নমস্কার বন্ধুরা, দ্য বং গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরও এক ওয়েলকাম। আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। আমরা যখন নার্সারি থেকে চারা কিনে নিয়ে আসি তখন এরকম প্লাস্টিক পট বা গ্রো ব্যাগ বা পিপি প্যাকেটে থাকে, সেখান থেকে আমাদের প্রথম পটিং করতে হয়। সেই প্রথম পটিংয়ের মিডিয়া কি হবে সেটা আজকে আমরা ভিডিওতে দেখব, যেটা খুবই গুরুত্বপূর্ণ। ভালো একটি গাছ করার জন্য মিডিয়াটা ভালো হওয়া দরকার। যার শেষ ভালো তার সব ভালো নাও হতে পারে। আমাদের মেন লক্ষ্য হচ্ছে প্রথম থেকে আমরা ভালো করার চেষ্টা করব। বাগান বিলাসের এই চারা গাছের মিডিয়া খুবই গুরুত্বপূর্ণ। কি কি জিনিস নিচ্ছি সেটা আমরা দেখব, কোনটা কতটা পরিমাণে নিচ্ছি সেটা আমরা দেখব। কেউ ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, একদমই সিম্পল রাখা হয়েছে। তোমরা প্রত্যেকে এই মিডিয়াটা খুব সহজেই করতে পারবে। আজকের মিডিয়ার নাম হচ্ছে 1:1:1। এটা ফার্স্ট পটিং এর মিডিয়া, যেটা আমি ব্যবহার করে থাকি। আমি লাস্ট 1.5 বছর থেকে এই মিডিয়া ব্যবহার করছি বোগেনভেলিয়ার চারাকে প্রথম পটিং করার জন্য। আজকে বানানোর পদ্ধতি আমরা ডিটেলসে দেখব। তোমরা যারা শর্টস ভিডিও ফলো করো আমার, তারা হয়তো দেখে থাকবে এই মিডিয়া তৈরির পদ্ধতি। আমি নিয়েছি 1 ভাগ ফ্রেশ বাগানের মাটি। এই যে মাটি, এটা প্রত্যেকটা এলাকা অনুযায়ী এক একটা মানুষের এক এক রকমের হবে। কলকাতা সংলগ্ন এলাকাতে থাকে তার একরকম মাটি, শিলিগুড়িতে থাকে তার একরকম মাটি, যে বাঁকুড়াতে থাকে তার একরকম, যে পুরুলিয়াতে থাকে তার একরকম, যে মুর্শিদাবাদ নদিয়াতে থাকে তার একরকম মাটি। প্রতিটা জায়গাকার মাটির ধরন কিন্তু আলাদা। তোমাদের যার কাছে যেরকম মাটি আছে সেই মাটি নেবে 1 ভাগ। বোগেনভিলিয়ার জন্য আইডিয়াল মাটি হচ্ছে বেলে দোআঁশ মাটি। ধরো পুরনো টবে কোনো গাছ ছিল, সেই গাছটি শুকিয়ে গেছে বা মারা গেছে, সেই মাটি কিন্তু ব্যবহার করবে না। ফ্রেশ মাটি নিলে সব সময়ের জন্য ভালো। মাটিটাকে ভালো করে চেলে নে, ছোটো ছোটো ইটের টুকরো বা কোনো নোংরা আবর্জনা প্লাস্টিক এগুলো থাকলে ভালো করে বেছে পরিষ্কার করে নেবে। মাটি দেখা হবে এরকম দানাদার। এখানে যে প্লাস্টিকের পট আমি ব্যবহার করছি, এটা একক হিসাবে ব্যবহার হচ্ছে, রেশিও মেনটেন করার জন্য ব্যবহার হচ্ছে। আমি এই পটের 1:1:1 ভাবে আরও বাকি ইনগ্রিডিয়েন্টগুলো নেব। ওরা মেজার করার জন্য যে কোনো রকমের জিনিস নিতে পারো। এরকম একটা গামলা নিয়ে নিতে পারো, একটা বড় বালতি নিতে পারো। আমি জাস্ট বোঝানোর জন্য আমি একটা ছোট্ট প্লাস্টিক পট ইউজ করছি। মাটিটা নিচ্ছি, মাটির কোয়ালিটিটা তোমরা এখান থেকে দেখে নাও কীরকম। না পুরোপুরি গুঁড়ো, না মোটা মোটা দানা রয়েছে, এরকম একটা কোয়ালিটির মাটি কিন্তু। দ্বিতীয় নম্বর জিনিস যেটা প্রয়োজন ফার্স্ট পটিংয়ের মিডিয়া করতে, সেটা হচ্ছে কম্পোস্ট। কম্পোস্ট 3-4 ধরনের হয়। ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার, কাউডাং কম্পোস্ট বা গোবর সার, সিটি কম্পোস্ট, লিফ কম্পোস্ট। মার্কেটে অনেক ধরনের কম্পোস্ট রয়েছে। তবে প্রথম পটিংয়ের ক্ষেত্রে সব থেকে যেটা ভালো, যদি আমাকে র্যাঙ্ক ওয়াইজ রাখতে বলো, তাহলে আমি পাতা পচা সারকে রাখবো। প্রথম পটিংয়ের ক্ষেত্রে তোমরা পাতা পচা সার নেবে বা ভার্মি কম্পোস্ট নেবে। যদি গোবর সার পুরোপুরি ডিকম্পোজড না হয়, তাহলে চারা গাছের ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয়। গোবর সার তোমার যদি নিজের বাড়ির থাকে বা তুমি জানো সেটা 1 বছরের পুরনো, তাহলে তোমরা সেটা ব্যবহার করতে পারো, নাহলে স্কিপ করে যাও। আমি ফার্স্ট পটিংয়ের ক্ষেত্রে রেকমেন্ড করব পাতা পচা সার, কিন্তু খুবই ভালো, এটা আমি ব্যবহার করি। যদি তোমরা পাতা পচা সার না ম্যানেজ করতে পারো, তাহলে ভার্মি কম্পোস্ট তোমরা ইউজ করবে। তো আমি এখানে 1 ভাগ নিয়েছি পাতা পচা সার। তোমরা যে কোনো ধরনের একটা কম্পোস্ট নেবে। কম্পোস্ট মাটিটাকে দীর্ঘদিন ভালো রাখে, মাটির মধ্যে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়ামের একটা ব্যালেন্স রাখে। মাটির মধ্যে যে সকল অণুজীব থাকে তারা খাবার পায় এবং গাছের শিকড়কে খুব ভালো রাখে, মাটি ঠান্ডা রাখে। তো এটা নিচ্ছি সম পরিমাণ, 1 ভাগ মাটি আর 1 ভাগ হচ্ছে কম্পোস্ট। তো এটা নিচ্ছি। তো এই কম্পোস্টের মধ্যে দেখো ডিমের খোসাগুলো রয়েছে এবং খুব ভালো মানের এই কম্পোস্ট। আমি দীর্ঘদিন ধরে ব্যবহার করছি এটা। দেখো কোয়ালিটিটা কেমন। এই সাদা সাদাগুলো ডিমের খোসাগুলো। এরপর আমরা ব্যবহার করব এই লাল কনস্ট্রাকশনের বালি। ভালো করে জলে ধুয়ে নেবে, তারপরে হালকা করে রোদে শুকিয়ে নেবে, যাতে একদমই ঝুরঝুরে হয়ে যায়। দেখো ভালো করে চেলে নেওয়া আছে, কোনো মোটা দানা যেগুলো থাকে সেগুলো থাকবে না। আর বালিটা অবশ্যই মোটা দানা হবে, মোটা চালনি দিয়ে চালবে। একদম যে সরু প্লাস্টার করা যে চালনি হয় সেগুলো নয়, একটু ওর থেকে মোটা সাইজের চালনি হয়, সেগুলো দিয়ে মাটিও চালবে এবং বালিও চালবে, সেম চালনি দিয়ে। তো এই বালি নিচ্ছি 1 ভাগ। এবার এই বালির 1 ভাগের ব্যাপারটা, ওই প্রথমে বললাম না এলাকা ওয়াইজ বিভিন্ন এলাকার মাটির ধরন বিভিন্ন রকমের হয়। তোমাদের যাদের কাছে এঁটেল মাটি রয়েছে তারা বালির পরিমাণটা বেশি করে দেবে, যাদের কাছে বেলে মাটি আছে তারা বালির পরিমাণটা কম করে দেবে। মাটিটাকে ভালো করে পর্যবেক্ষণ করার পরে বালি ব্যবহার করব। এই বালির মধ্যে কিন্তু আলাদা করে কোনো নিউট্রিয়েন্ট থাকে না। বালির কাজ হচ্ছে মাটিটাকে পোরাস বানানো, মাটিটাকে ঝুরঝুরে বানানো। বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টির জন্য অনেক সময় দেখবে টবের মাটিতে জল জমে থাকে। তোমরা যদি বালির ব্যবহার করো তাহলে কিন্তু জল খুব সহজেই ড্রেন আউট হয়ে যাবে। আর বালি ব্যবহার করলে শিকড়ও কিন্তু খুব তাড়াতাড়ি ছড়ায়। বালি ব্যবহার করলে যেমন একটা সুবিধাও রয়েছে, কিছু অসুবিধা রয়েছে যেগুলো কিন্তু খুবই মাইনার। যেটা হচ্ছে গরমের সময় খুব তাড়াতাড়ি পটিং মিডিয়া কিন্তু শুকিয়ে যায়।
আমরা যদি ঠিকঠাক করে জল দিই তাহলে তেমন সমস্যাও আসে না। তো আমি এরকমভাবেই ব্যবহার করে থাকি। তো এখানে বালিও নিচ্ছি সমপরিমাণে। দেখো এখানে নিচ্ছি 1 চামচ নিমখোল। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই নিমখোল টবের মাটির মধ্যে থাকা বিভিন্ন অপকারী ছত্রাক, অপকারী পোকা এদের কিন্তু নষ্ট করে। নিমখোল এই মিডিয়াতে অবশ্যই ব্যবহার করবে। আমি যে পটের সাইজ নিয়েছি তার বেসিসে আমি এখানে 1 চামচ মতো নিচ্ছি। এই যে উপাদানটা, এটা হচ্ছে একটা বায়ো ফাঙ্গাস, একটা উপকারী ছত্রাক। এর নাম হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। এটাও নিচ্ছি 1 চামচ। এই যে আমি পটিং মিডিয়াটা তৈরি করলাম, এর মধ্যে যেমন রয়েছে কিছু উপকারী ছত্রাক, কিছু অপকারী ছত্রাক, কিছু উপকারী ব্যাকটেরিয়া, কিছু অপকারী ব্যাকটেরিয়া। এটা হচ্ছে একটা উপকারী ছত্রাক, যেটা এই পটিং মিডিয়াতে আমি যখন দেব তখন এই উপকারী ছত্রাক এই যে খাবার পাচ্ছে পাতা পচা সার, এগুলোকে খেয়ে এই মাটিটাকে একটা উপকারী ছত্রাকের কলোনি তৈরি করবে, যেটা এই মিডিয়াতে থেকে গাছের শিকড়কে করবে প্রোটেক্ট। কোনো রকমের ছত্রাকজনিত সমস্যা গাছে আসতে দেবে না। বোগেনভেলিয়ার মেন সমস্যা হচ্ছে গোড়া পচে যাওয়া, যেটা অনেকটাই প্রতিহত করে। এখানে চাইলে তোমরা সামান্য পরিমাণে সিউডোমোনাস ফ্লোরোসেন্সও অ্যাড করতে পারো, কোনো একটাও তোমরা করতে পারো। আজকের লাস্ট ইনগ্রেডিয়েন্ট সেটা হচ্ছে মাইকোরাইজা, ভাস্কুলার আরভাস্কুলার মাইকোরাইজা। এক ধরনের উপকারী ছত্রাক, যেটা শিকড়কে প্রোটেক্ট করে এবং মিডিয়া থেকে বেশি বেশি করে খাবার গাছকে প্রোভাইড করতে হেল্প করে। এটা তোমরা চাইলে পরেও ব্যবহার করতে পারো। তোমরা এটা ফার্স্ট পটিং এর মিডিয়াতেও দিতে পারো। এটা 1/2 চামচ মতো নেবে। এরপর ভালো করে মেশালে রেডি হয়ে যাবে বোগেনভেলিয়ার প্রথম পটিংয়ের জন্য আইডিয়াল একটা পটিং মিক্সার। এখানে কোনো রকমের হাড় গুঁড়ো, শিংকুচি, সর্ষের খোল, বাদাম খোল এসব কিন্তু মেশানোর কোনো প্রয়োজন নেই। এইভাবে নর্মালভাবে মিডিয়া বানিয়ে প্রথম পটিংয়ে গাছ বসাও, দেখো গাছ খুবই সুন্দর হবে। ভিডিওর প্রথমে দেখানো যে চারাটি, সেটাকেই আমি একটি ছোট্ট 8 ইঞ্চির পটে রিপোর্ট করছি। জল দিয়ে দেখাবো কীরকম মিডিয়াটি তৈরি হয়েছে। আমাদের দেখাবো মিডিয়ার কোয়ালিটি কেমন। জাস্ট দেখো আমি এখানে জল দিয়ে দিচ্ছি। 1 মগ জল আমি পুরোটা দিয়ে দিলাম। ওয়েট করো, আমি কোনো রকমভাবে এটাকে স্কিপ করব না। দেখো কতটা ফাস্ট জল, কিন্তু বাস কতক্ষণ সময় লাগলো। জল কিন্তু ড্রেন আউট হচ্ছে। এইরকম কোয়ালিটি হতে হবে মিডিয়ার। তো এই যে পটিং মিডিয়াটি তোমরা দেখলে, এটা কিন্তু ইনস্ট্যান্ট মিডিয়া, মানে তোমরা পটিং মিডিয়াটা তৈরি করে সাথে সাথেই গাছ বসাতে পারবে। ডিকম্পোজড হওয়ার জন্য যে মাস 2 রাখতে হবে এমন কিন্তু কোনো ব্যাপার নেই, কারণ সেই রকম জৈব উপাদান এখানে কোনো মেশানো হয়নি। এই হচ্ছে মোটামুটি ফার্স্ট পটিংয়ের মিডিয়া। যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো। আজকে চলি, আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।